হেরা টাকা চাই, নগদ টাকা দিলে তো ঘরের কাজ করে তার নাইলে পারব না। স্যার আমাকে এমন কোনো তৌফিক নেই, আমরা রাস্তার পাশে থাই, মানুষের বাসা বাড়ি কাজ করে কোনো রকম দুইটা বাচ্চা হয়েছে। 25 বছর স্বামী স্যার আসলে স্যার আমাদের বাংলাদেশ সরকার জায়গা দিছে, আমরা রাস্তার ধারে ছিলাম, তখন রাস্তার ভাষে ছিলাম স্যার। তখন আমাদের দেখিয়া আমাদের এই জায়গায় বাংলাদেশ সরকার আমাদের জায়গা দিছে আজ 29 বছর। আমাদের বাংলাদেশ সরকার আমার ঘরে জায়গা 8% জায়গা দিয়ে ঘর দিছে, সেই ঘর আমরা যা বসবাস করতে আছি 28 হইতে 29 বছর, এর মধ্যে আমার ঘরে কেউ বাধা দেয় না। সরকার আমার ঘরে এই ঘর আল্লাহ রাস্তা দিছে গুছতে গেলাম হিসাব করিয়া, আজকে প্রায় 25-30 বছর আমরা থাকতে আছি, কিন্তু কোনো সময় কোনো চাঁদাবাজ দেখিনি। এখন এই জায়গা বলে অন্য এক মাঝমের জায়গা দাবি করিয়া আমার গরু খুব চসালিং, খুব ভয়াবহ, খুব হরানি করে। কিন্তু দেখেন এই যে কাগজ দিয়ে রাখছি, আমি 2 গান 3 দিয়ে যে একটু গরু এমন কোনো শক্তি এখন হ্যাগো ভয়ে কিন্তু আমি দিতাম পারি না। কোনো একটা আল্লাহ রস্তের ঘরও হ্যাগো হেরা ডিস্টার্ব হেওয়াই গেল। এখন যদি সরকার একটু সহযোগী দয়া করতো যে আমরা স্থায়ীভাবে এখানে থাকতে পারি, তাহলে আমাকে গরিবের লেগে একটু ভালো হইতো স্যার। সরকারের কাছে আমাকে এই দিয়ে আবদার, আর কিছু না, যে আমরা একটু শান্তি শৃঙ্খলায় থাকতে পারি, এই জায়গাটা ভোগ করিয়া বাসা বাড়ি করিয়া কোনো মতো। আমাদের বাংলাদেশ সরকার জায়গা দিছে, আমরা রাস্তার ধারে ছিলাম, তখন রাস্তার ভাষে ছিলাম স্যার। তখন আমাদের দেখিয়া আমাদের এই জায়গায় বাংলাদেশ সরকার আমাদের জায়গা দিছে আজ 29 বছর। এর মধ্যে স্যার কোনো দল আমাদের কিচ্ছু বলে নাই, আর আমরা তো মূর্খ লোক, আমরা কিচ্ছু বুঝিও না। আমাদের একটা ডকুমেন্ট দিছে বাংলাদেশ সরকার, ওইটা লইয়ে আমরা বইয়া রয়েছি। এরা ইদারিং বিএমপি ক্ষমতা হওয়ার পরে কিচ্ছু আওয়ামী লীগের ভোলাবান ঢুকিয়া বিএমপির লগে আমাদের খুব অত্যাচার করে। এর ভিতরে টাইস ফ্যাক্টরি থেকে আমার একটা ঘর দিছে, তারা আমার তো সাদা চাইছে, চাওয়ার পরে রহিম পাড়ারি আমার ডাক্কা নিয়ে আমার পরিবারের কইলো, খালা আপনার তো ঘরটা ফাঁস হয়েছে, আপনার তো ঘর দুয়ার নাই, বাংলাদেশ সরকার জায়গা দিছে, তাইলে ঘরে কিছু চান্দা দিতে হবে। তখন আমার পরিবার কইলো, বাবা আমি যদি চান্দা দেই, আমার তো এরকম তৌফিক নেই। কয় খালা ঘরে চান্দা না দিলে এরা ঘর তুলতে আপনারে দিব না, কিন্তু আপনার কাগজ ঠিক আছে। তখন আমরা করলাম কি, আমার একটা খাসি ছাগল ছিল, আউস করে ভালছি। আমার বড় ছেলে মানে কয়, আব্বা ছাগলটা কিনে দিছি, আপনি পাল্লা টাল্লা খাইয়েন। ওই ছাগলটা খাড়ার উপরে স্যার আমি 10,000 টাকা বিক্রি করলাম, আর 2,000 টাকা একজনের তেনা হাওলাত করলাম করে সেখানে গেছি। আর রাত্রে 8টা বাজে আমি রহিম পাড়ারির কাছে 10,000 টাকা দিছি, আর 2,000 টাকা টুন্যারে দিছি। সে হলো ওনার দালালের দিলাম 2,000 টাকা, আর 10,000 টাকা রহিম পাড়ারিয়ে পার্ক স্যারের ছেলেরে গণ্যা দিছে। আর এই যে আমার তেনে টাকা নিছে, এটা তো নিছে চান্দা। আর এখন দেখা যায় এক ব্যবসা হইলো যে মানে একজনে গল তুলবো, আমনে করে চান্দা দিতে হইব। এখন আমারটা তোলা শেষ, আমার লগে আর বাড়েন নাই। এখন দেখা যায় কাশেম ঘর উঠাইতেছে, তার লগে জুলুমগারি করতেছেন, চান্দা খুঁজতেছেন, তাহলে কি আমরা চান্দা দিয়ে এনে বসবাস করতে হইব? তখন আমরা টিএনুরের বাসায় কাশেম গেছে, যাই কাশেম এনে জানার পরে এগরে ডাকলো, এরা কাগজ লিয়া গেছে। এরা এই কাগজ এটা তো এই দাগেন না, কয় স্যার কাগজ আমাগুলি বাইক। তখন টিএনুর বললো, তাহলে এই কাগজ নিয়ে আপনারা পানি দিয়া খান, এই কাগজের কোনো ভ্যালু নেই। এখন স্যার আমরা এইভাবে কতদিন জীবন কাটাম? আমাকে তিনি একজনে ঘর উঠাইলি চান্দা তো। আবার এই যে জাকির ভাইয়ের ভাই বাবুল, সে একজন আগে করছে আওয়ামী লীগ, হের ভাই প্রতাপশালী, এই প্রতাপশালীর গতিকে বাবুল আবার মাথা দিয়া আমার ঘর দুয়ার আয়া মাপে ওই বেচে, কেউ তেনে টাকা নেয়, এই অবস্থা করতেছে স্যার। আমাদের বাংলাদেশ সরকার আমার ঘরে জায়গা 8% জায়গা দিয়ে ঘর দিছে, সেই ঘর আমরা যা বসবাস করতে আছি 28 হইতে 29 বছর, এর মধ্যে আমার ঘরে কেউ বাধা দেয় না। তারপরে বিএনপি আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পরে এখন বিএনপি থেকে একজন লোক আর আওয়ামী লীগের থেকে 3জন লোক, এরা
শক্তিশালী হয়ে আমাকে জায়গা কিনে হেগো নামে নেয়, নিয়ে আমাকে বলে কিনতাম। তা আমরা বলছি যে আমাদের সরকার ঘর দিছে, আমরা সরকারি লোক ছাড়া এখান থেকে আমাদের কেউ উড়াইতে পারবে না। আসে আমাদের বাধা দেয়, আমরা 6 মাসের মধ্যে কোনো ঘর দুয়ার তুলতাম। এমন আমাকে ঘরে বৃষ্টি আসার আগেই পানি পড়ে, আমরা ঘরে কি বাজে থাকুক। এই জমিটা হইলো মূলত বারেকসার আব্দুল বাড়ি তার ছেলের কাছে বিক্রি করছে, ছেলে বিক্রি করছে আবার আমার কাছে। আমি দীর্ঘ 10-11 মাস আগে বায়না সূত্রে মালিক হয়েছিলাম। পরবর্তী নেক্সট আমি সরকার দিছে হইলো এটা বারেকসারের রেকর্ডি সম্পত্তির উপর দিছে, আব্দুল বাড়ির উপর রেকর্ডি সম্পত্তির উপর দিয়েছে সরকার। আব্দুল বাড়ি আবার বিক্রি করছে হইলো তার ছেলের কাছে, তার ছেলে বিক্রি করছে আমার কাছে। হইলো সরকার দিছে রেকর্ডি সম্পত্তির উপরে, ঠিক আছে, কিন্তু মূল মালিক সেখানে মামলা করছিল ইয়ের নামে, কিন্তু মামলাতে কী হয়েছে সেটা আমরা জানি না, সেটা আমি জানি না, আর সেটা আমি জিজ্ঞাসাও করি না। তারা দেখো দখলে আছে, তারা দাবি করতেছে যে একরে সরকার এখানে গড় দিচ্ছে জমিতে, সরকারি জমিতে, কিন্তু সরকার তাদেরকে যে রেকর্ডের দাগটা দিয়েছে সেটা হলো 728, আর এখানে যে জমির দাগ সেটা হলো 823। আপনারা জানেন যে ভেদুরিয়া ইউনিয়নের একটা জায়গাতেই 9টি পরিবারকে, প্রত্যেক পরিবারকে 8% করে জমি দেওয়া হয়েছিল, 9টা পরিবারকে। তারা দীর্ঘদিন বসবাস করে আসছে। এখন একটি পক্ষ দাবি করছে এটা জমিটি তাদের। তো আমরা এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছিলাম, অভিযোগ পেয়ে তাদেরকে 2 পক্ষকে ডেকে তাদেরকে এটা মাপজোকের পরামর্শ দিয়ে, এটা মাপজোকের পর্যায়ে আছে এখনও। মাপজোক করার পরে বিস্তারিত আমরা জানতে পারবো এবং এ বিষয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ আছে আমরা সেটা গ্রহণ